বন্ধুরা নমস্কার। আপনার লাগে কিন্তু আবার নতুন একটা ভ্যাকেন্সি আনছি, সম্পূর্ণ নতুন। আপনারা জানি অনেকে আমার ভিডিওটা 1 মিনিটও দেখতেন না, অনেকেই যাবেন গা আর ফোন করবেন। তো আপনার লাগে কইতেছি, আপনারা প্লিজ আপনাদের যেই ফোনে যে কোয়েশ্চেনটি করবেন আপনারা একটু কমেন্টের মধ্যে করবেন, তাহলে আমারও আনসার দিতে ভালো লাগবো। আমি সব কমেন্টে কিন্তু আনসার দিই, তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর একটা করে লাইক করবেন, কারণ প্রত্যেকটা ভিডিও কিন্তু সবার প্রথমে আপনার সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। তো আপনারা যদি কমেন্ট পাই, লাইক পাই, তো অবশ্যই আরও উৎসাহিত হই। আর জানেনই তো যে এই ধরনের চ্যানেলের মধ্যে কীরকম রিচ হয়, বড় জোর 2,000-3,000 ভিউ চাই, ঠিক আছে না? তো আপনারা জানেনই সব কিছু। তো অনেকে তো মনে করে যে না, বোধহয় লাইক দিলেই বোধ বা কমেন্ট করলেই বোধ টাকা যাইব, এমন কোনো কিছুই না, ঠিক আছে? তো আপনাদের সাপোর্ট চাই, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে যে ভ্যাকেন্সিটা আইছে এটা হইলো ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে, অর্থাৎ টিপিএসসির মধ্যে কিন্তু এই ভ্যাকেন্সিটা আইছে। এখানে টোটাল পোস্ট 39টা ভ্যাকেন্সি এখানে কিন্তু আইছে, হ্যাঁ। আর বাকি এটাতে যে ইউআরের ক্ষেত্রে যে ভ্যাকেন্সি সেটা হলো 20টা, এসটির ক্ষেত্রে 6টা, এসটির ক্ষেত্রে 13টা। আর এটি হচ্ছে গিয়ে সেটা 33%। তো উমেনের ক্ষেত্রে রিজার্ভেশন থাকেই, এটা আপনারা জানেন। উমেনের মধ্যে এসসির ক্ষেত্রে 2টা, শুধু উমেন পাইব। আর ইউর ক্ষেত্রে 7টা উমেনের লেগে আছে, আর এসটির ক্ষেত্রে 5টা কিন্তু উমেনের লেগে আছে। তো অবশ্যই 14টা এখানে কিন্তু শুধু উমেনের লেগে। তো বেস্ট অপরচুনিটি হইব, আশা করি আপনারা এখানে আবেদন করবেন। আর ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখেন, কারণ এটা যে সিলেকশন প্রসেসটা আমি কয়ে দেবো, আর কী কীভাবে করতে হইব সমস্ত কিছু আমি কিন্তু কয়ে দেবো। আর ফার্দার আমার চ্যানেলে আমি চেষ্টা করুম স্টাডি মেটেরিয়ালও কিছু প্রোভাইড করা লাগে, তো অবশ্যই একটু সাপোর্ট করেন আর কি। তো অনেক বড় বড় চ্যানেলে তো সাপোর্ট করেন, তো আমরা একটু সাপোর্ট করলে আমরা একটু খুশি হই আর কি। তো দেখুন, এটাতে যে সর্বপ্রথম এটার যে কোয়ালিফিকেশানটা আমি করতেছি, কোয়ালিফিকেশানটা হইলো গ্র্যাজুয়েশন। আপনি যদি গ্র্যাজুয়েশন থাকেন, আর একটা ইম্পর্টেন্ট, গ্র্যাজুয়েশন তো অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হইতে হইব। তো এটা যারা আছে তারা একটু দেখবেন, যারা গ্র্যাজুয়েশন আছেন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। আর হচ্ছে এটার মধ্যে যারা ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং বা বিটেক ডিগ্রি হোল্ডার আছে তারাও কিন্তু এটাতে আবেদন করতে পারবো, ঠিক আছে? তো অবশ্যই আপনার কোয়ালিফিকেশনটা বুঝছেন। এবারে এইজ লিমিটটা, বয়সটা আমি কইতেছি। তো বয়সটা হচ্ছে 40 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। আর বাকি ছাড় তো জানেন, সব ভ্যাকেন্সির ক্ষেত্রে যত ধরনের ভ্যাকেন্সি আছে, এসসি এসটি 5 বছরের ছাড় পায়, ওবিসিরা 3 বছরের ছাড় পায়, এরকম তো ছাড়টা পাওয়া যায় আর কি। তো অবশ্যই আবেদন করবেন। আর আরেকটা গুড নিউজ হলো, আপনারা জানেন তো টিপিএসসির মধ্যে যত নিয়োগ হইব সব কিছু কিন্তু যারা পিআরটিসি আছে তারাই আবেদন করতে পারবো, অর্থাৎ ত্রিপুরার থেকেই কিন্তু আবেদন করতে পারবো, বাইরে ক্যান্ডিডেট এলাও নাই। তো বেস্ট অপরচুনিটি হবো আর কি যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের আছেন। তো আর্টসের ব্যাকগ্রাউন্ড যারা আছেন তারা দুঃখিত হবেন না, আপনার লেগেও একটা ভ্যাকেন্সি সাইট আছে। এটার বিরুদ্ধে কোনো এক্সাম লাগতো না, হ্যাঁ। দারুণ একটা ভ্যাকেন্সি হইব। ভিডিওটা আমি আজকেই বা কালকের মধ্যেই আমি আপলোড করুম, এটা দেখেন। খুব দারুণ হইব, পরীক্ষাও লাগতো না, শুধু গ্রাজুয়েশন থাকলে আবেদন করতে পারবেন। বেস্ট বেস্ট ভ্যাকেন্সি হইব এটা, হুম। আর যারা 8 পাসের ক্যান্ডিডেট আছেন আপনারাও মন খারাপ করেন না, আপনারা কিন্তু গতকালকে আমি একটা ডিআরডব্লিউ একটা ভ্যাকেন্সি দিছি। এটা আপনার একটু কষ্ট করে চ্যানেলে একটু গিয়ে দেখে নেবেন, হ্যাঁ। মনে করেন না চ্যানেলে গিয়ে দেখলে যে আমার টাকা ঢুকে যাবো গা, এমন কোনো কিছু না কিন্তু, জাস্ট খালি সাপোর্ট লেগা। আমার তো লাইক টাইক পাইলে ভালো লাগে না। তো দেখুন, পরবর্তী এটার কি তাই ইনফরমেশন সেটা কইতেছি। এটা লাস্ট ডেটটা আবেদন করার লেগে যে লাস্ট ডেট থাকবো, এটা 14/4/2025 পর্যন্ত 5:30 পর্যন্ত আবেদন করতে পারবেন এটার মধ্যে, হুম। তো অবশ্যই এটা দেখবেন। আর বাকি এটার সিলেকশন প্রসেসটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এটার সিলেকশন প্রসেসটা একটু কইতেছি। তো এটার মধ্যে শুধু এক্সাম হইব প্রথম, আর ইন্টারভিউ হইব। বেস্ট ভ্যাকেন্সি এটা আমি কমো আর কি, যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে আছেন। প্রথমে 130 মার্কের হইব, একটা পরীক্ষা হইব, 3 ঘন্টা টাইম থাকবো। তারপরে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট হইব, এটা 20 মার্কের পরীক্ষা হইব। একদম সিম্পল। অনেক আমি জানি অনেকেই হয়তো বা কোন সময় গেছেন গা অর্ধেক ভিডিও দেখে এসে তারা ফোন করবেন আমারে। তো আপনার প্লিজ একটু ফোন করার আগে আপনি যে কোয়েশনটা করবেন, আপনি সেম কোয়েশন আপনি যদি ভিডিও নাও দেখেন, 1 মিনিটও যদি দেখেন, আপনি কমেন্ট করবেন, আপনার কমেন্টে আমি আনসার দেবো। কিন্তু ফোন করলে আমি কিন্তু ফোনের আনসার দিতাম না যদি এই ভিডিও সম্পর্কে কোনো কোয়েশ্চেন করেন। তো অবশ্যই এটা আপনি বুঝে, আশা করছি মানে বুঝছেন আর কি জিনিসটা। আর মনে করেন না যে কমেন্ট করলেই টাকা ঢুকবো, এমন কিন্তু এমন কোনো কিছুই না, ঠিক আছে? যারা ইউটিউব করে তারা জানে আর কি কীরকম মানে ইনকাম হয় ইউটিউব থেকে। তো বেশি কিছু কইতাম না, দুঃখের কথা কারে কম, কইলে কইবেন বোধ হয় মিশা কথা কয়। আচ্ছা যাই হোক, আপনারা সব বুঝেন। তো এটার যে
অ্যাপ্লিকেশনটা চলবো এটার ডেটটা কইছি না, কইছি লাস্ট ডেটটা কইছি। তো এই অ্যাপ্লিকেশনটা শুরু হইব কিন্তু এই মার্চ মাসের, অর্থাৎ এই মাসের 21 তারিখ থেকে শুরু হইব। লাস্ট ডেট থাকবো 14/4/2025 পর্যন্ত বা 5:30 পর্যন্ত আবেদন করতে পারবেন। তো অবশ্যই ডেটটা বুঝে লেছেন। তাহলে ডেটটা বুঝছেন আপনারা কবে থেকে কবে আবেদন করবেন, কোয়ালিফিকেশনও বুঝছেন। কোয়ালিফিকেশন যারা যারা শেষ পর্যন্ত দেখছেন তারা লেগে তো মানে অসংখ্য বড় একটা হাততালি দিই আমি সবার লেগে। কারণ আমার ভিডিও তো ম্যাক্সিমাম 1 মিনিট দেখে শুধু মানুষে জায়গা বুঝেন না, তাই সেটা ফোন করব। তো অবশ্যই আপনি কমেন্ট করবেন, আপনি যে কোনো ধরনের কমেন্ট করেন আমি আনসার দেবো, যেটা চান আপনি আমি আনসার দিয়ে দেবো। আর এটার যে ফিসটা একটু দেখালাম, ফিসটা করতেছি, ফিসটা হয়েছে যারা জেনারেল তার গেলে 200 টাকা। দারুণ একদম ভ্যাকেন্সি দারুণ হয়েছে, কারণ টিপিএসসির মধ্যে ফর্ম ফিল আপের লেগে ইউআর ক্ষেত্রে 200 টাকা বেস্ট কমো আমি, আর SC/ST ক্ষেত্রে তো 150 টাকা বেস্ট। ঠিক আছে, দারুণ। যারা বিপিএল ক্যান্ডিডেট আছে তারা লেগেও কিন্তু এখানে ইয়ে হইব, 150 টাকা হইব। তো অবশ্যই জানেন, এটা বুঝছেন। তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি কমেন্টে জানাবেন, আপনার প্রত্যেকে কিন্তু আনসার দিয়ে দেবো। আর লাস্টে একটু সিলেবাস সম্পর্কে বাকি রয়েছে, এটা আমি একটু কয়ে দিই, আপনার সিলেবাসে একটু ধারণা পাইলাম। তো এটার মধ্যে প্রথমত হচ্ছে MCQ পার্ট কিতে কিতে থাকবো দেখেন, জিকে বা কারেন্ট যে অ্যাফেয়ার্স আছে এটি থাকবো, আর সিম্পল অ্যারিথমেটিক, আর জেনারেল সায়েন্সের কোয়েশ্চেন থাকবো, আর অ্যাপটিটিউড টেস্ট, আর জেনারেল ইংলিশ বেসিক যে পরীক্ষা হয় এটাই থাকবে জাস্ট, আর কোনো কিছুই না। আর যেটু কনভেনশন টাইপ, যেটু রাইটিং টাইপের হবো আর কি, এটার মধ্যে রিপোর্ট বা লেটার রাইটিং করতে হইব, আর এটা হচ্ছে এসে বা প্যারাগ্রাফ রাইটিং, এটা হচ্ছে 20 মার্ক। এটা একটু কঠিন। আর বাকি এখানে যে পার্টটা আছে আমি মুছে দিয়েছি, বেশি কিছু বুঝি হয়েছে গা। তো এখানে যে পার্টটা আছে এটা খুব সিম্পল, আর এখানে যে পার্টটা আছে অল্প একটু জাস্ট জানা নাই, একদম ভেরি ইজি। আপনি অল্প একটু পরিশ্রম করলে কিন্তু অবশ্যই ফাইল নেবেন। আর আরেকটা জিনিস যেটা আছে, এটা একটু লক্ষ্য রাখবেন, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আর কি, যারা শেষ পর্যন্ত আসেন তারা এই জিনিসটা শুনবেন আশা করি। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। উল্টোপাল্টা দাগাইলেই কিন্তু হইতো না। তো অবশ্যই যেটা জানেন ওইটাই দাগাইবেন, আশা করি আপনি সিলেকশন হয়ে যাবেন না। তো টিপিএসসির মধ্যে জানেন চাকরি মেলা চলতেছে, তো কদিন পরে পরে নতুন নতুন ভ্যাকেন্সি আয়ে, তো আপনারা পরিশ্রম করেন, আশা করি সফলতা হইবেন। আর তারপরে আবার কইতেছি, লাস্ট একটা রিকোয়েস্ট, আপনারা প্লিজ একটা করে লাইক করেন, আর একটা করে শেয়ার করেন, আর যে কোনো ধরনের প্রশ্ন করেন কমেন্টের মধ্যে আমি আনসার দিয়ে দেবো। সো আর কি তা কমু, ওখান থেকে এইভাবে ভিডিও বানাবো, তো পাশে থাকেন, সাপোর্ট দেখাইন। সো থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।